আগামী 2 বছরের মধ্যে বনানী, গুলশান ও বারিধারা লেকের পয়ঃবর্জ্য সুয়ারেজের মাধ্যমে দাসের কান্দি প্ল্যান্টে নেওয়া হবে বলে জানিয়েছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। হাতিরঝিলকে আধুনিক করার পাশাপাশি বসবাসযোগ্য রাজধানী গড়তে চায় সরকার। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, রাজধানীতে এডিসের লার্ভা উদ্বেগজনক। সচেতনতার পাশাপাশি জরিমানা এবং অভিযান অব্যাহত রাখার কথাও জানান তিনি। বিস্তারিত মোহাইমিনুল খান অপুর রিপোর্টে। হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্প রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত বহুমুখী জলধারা ও যোগাযোগ ব্যবস্থা। এর মূল লক্ষ্য যানজট নিরসন, বৃষ্টির পানি সংরক্ষণ, জলাবদ্ধতা দূরীকরণ এবং নাগরিকদের জন্য বিনোদনের সুযোগ সৃষ্টি করা। আর সেই হাতিরঝিলকে উন্নত করতে নেওয়া হয়েছে নতুন পদক্ষেপ। তারই ধারাবাহিকতায় হাতিরঝিল পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। সেই কাজ পরিদর্শনে আসেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, গৃহায়ণ প্রতিমন্ত্রী, ওয়াসার এমডি সহ সিটি কর্পোরেশনের প্রশাসকরা। এ সময় ওয়াসার এমডি বলেন, হাতিরঝিলের পরিবেশ উন্নত করার পাশাপাশি বনানী, গুলশান, বারিধারা, মহাখালী লেকে পয়ঃবর্জ্য 2 বছরের মধ্যে সুয়ারেজের মাধ্যমে দাসের কান্দি প্ল্যান্টে নেওয়া হবে। বনানী লেক, গুলশান লেক, বারিধারা লেক, এখানকার যে সুয়ারেজ, এটা আর খালের মধ্যে যাবে না, মানে লেকে যাবে না। আমরা এটা এই 2 বছরের মধ্যে আমরা আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে আমরা দাসের কান্দি নিয়ে যাব। নিয়ে সেখানে ট্রিটমেন্ট করার পর সেই পানিটা ব্যবহার উপযুক্ত হবে, সেটা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করব। প্লাস সর্বশেষ যে চূড়ান্ত বর্জ্য থাকবে সেটা অনেক কাজে ব্যবহার করে। এটা নিয়ে ইতিমধ্যে গবেষণা এবং রিসার্চের কার্যক্রম শুরু করে দিয়েছি আমরা। নগরের পরিবেশ উন্নতকরণে জনগণেরও সহায়তা চাইলেন গৃহায়ণ প্রতিমন্ত্রীও। শহর আমাদের সবার, এই শহরকে আমরা ভালোবাসি। তাহলে আমাদের যত রকম উন্নয়ন পরিকল্পনা এবং আমরা পরিবেশ ঠিক রাখার জন্য যা যা করছি তাতে সফল কাম হব। সকলের অংশগ্রহণ ছাড়া এবং সকলকে মনে করতে হবে এটা আমার লেক, আমার পার্ক এবং আমার শহর। তাহলে ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেভাবে আমরা আগাতে পারবো। রাজধানীতে যেভাবে এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে তা উদ্বেগজনক বলছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এডিসের যে লার্ভাগুলো পেয়েছি, এটা কিন্তু সত্যিকার অর্থেই ভয়াবহ অবস্থা। 50%-এর অধিক রেস্টুরেন্ট, আন্ডার কনস্ট্রাকশন বাড়ি এবং সরকারি স্টাফ কোয়ার্টার এবং বিভিন্ন অ্যাপার্টমেন্টের বেসমেন্ট, ছাদে, ফুলের টপে আমরা 50%-এর অধিক জায়গাগুলোতে আমরা এই লার্ভাগুলি উৎপত্তি স্থল পাচ্ছি, শনাক্ত করেছি, যা সত্যিকার অর্থে আমাদের জন্য খুবই দুঃখজনক এবং খারাপ। এই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আন্তঃ মন্ত্রণালয়ের কমিটি করে একটি সমন্বিতভাবে যাতে নগরবাসীকে এই বিষয়গুলো থেকে একটা ভালো কিছু আমরা উপহার দিতে পারি, এটা নিয়ে আমরা দীর্ঘ 1 মাস যাবৎ কাজ করছি। হাতিরঝিলের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি নানা পদক্ষেপের কথাও জানান তারা। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা।